परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। বিবেক চূড়ামণির আলোচ্য বিষয় আশা করি আপনাদের কাছে নতুন নয়। বিবেক চূড়ামণি কোন বিষয় নিয়ে আলোচনা করে থাকে সে বিষয়ে আপনাদের এতদিনে নিশ্চয়ই একটি ধারণা হয়েছে। যে সমস্ত বিষয় আমরা উপনিষদ, ভগবদ গীতা ইত্যাদিতে পাঠ করে থাকি, বিবেক চূড়ামণি আসলে বিচার এবং বিশ্লেষণের দ্বারা সেই সত্য আমাদের সামনে তুলে ধরে। শাস্ত্র অধ্যয়নের ফলে যে সমস্ত সিদ্ধান্ত আপনি জেনেছেন, সেই সিদ্ধান্তকে বিচারের দ্বারা বিশ্লেষণ করে নিজের মতো বুঝে নেওয়ার জন্যই বিবেক চূড়ামণি আমাদের সাহায্য করে থাকে। তাই বিবেক চূড়ামণি আসলে বিচার এবং বিশ্লেষণের দ্বারা সত্য অবধারণের একটি শাস্ত্র। তাই যে কোনো বেদান্ত পাঠকের কাছে বিবেক চূড়ামণি অবশ্য পাঠ্য একটি গ্রন্থ, এবং এখানে উপমা এবং বিভিন্ন বিষয় বিচারের দ্বারা এত সুস্পষ্টভাবে এই জিনিসগুলি তুলে ধরা হয়েছে যে আমরা যারা শাস্ত্র খুব বেশি বুঝি না তারাও কিন্তু ধারণা করতে পারব। সেই দৃষ্টিকোণ থেকে যে কোনো মানুষই এই শাস্ত্র পাঠ করে এর মর্মার্থ ধারণা করতে পারে। আমরা আজকের পাঠ শুরু করছি শ্লোক 85 থেকে। আপনাদের কাছে যেমন বই থাকুক অথবা যদি নাও থাকে শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। 85 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পাঠ শুরু করছি। আমরা আগেই বললাম এটি রিভিশন করা হচ্ছে, ফলে একটু দ্রুত এগোবো। প্রতিটি শ্লোক খুব বেশি সময় ধরে আলোচনা করবার অবকাশ নেই। আর যারা নতুন শুনছেন বা আগ্রহী হবেন তারা ইচ্ছে করলে প্লেলিস্ট থেকে পুরো জিনিস শুনে নিতে পারবেন। 85 নম্বর শ্লোকে যেটি বলা হচ্ছে, মোহ এইব মহা মৃত্যু মুমুক্ষুর বপুরাদিষু। যিনি মুক্তি লাভের আকাঙ্ক্ষা করবেন, যিনি মুক্তি লাভের জন্য চেষ্টা করবেন, ধরে নেওয়া যেতে পারে যারা বিবেক চূড়ামণি চর্চা করছেন তারা নিশ্চয়ই মুক্তি লাভের জন্য প্রস্তুত হচ্ছেন। তাই যারা মুক্তি লাভের জন্য প্রস্তুত তাদের কাছে এই দেহের প্রতি যে আসক্তি বা মোহ, এইটিকে মহামৃত্যু স্বরূপ বলা হয়েছে। দেহের প্রতি আসক্তি আর দেহের যত্ন না নেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। এই দেহটাই আমি, এই যে বোধ, একেই বলে দেহের প্রতি মোহ। এই দেহটা আমি নয়। কোন শাস্ত্র এই দেহটাকে আমি বলছে না। তাই এখানে স্পষ্টতই বলছেন যে যিনি মুক্তি লাভের জন্য চেষ্টা করছেন তার পক্ষে দেহাদিতে আমি বোধ বা মোহই মহা মৃত্যু স্বরূপ। মহামৃত্যু মুমুক্ষু বপুরাদিষু, বপু মানে দেহ। তাহলে দেহ আদিতে আমিত্ব বোধ, দেহ আদিতে আমি বলে ভাবনা, এটি মহা মৃত্যুর স্বরূপ। মোহ বিনির্জিত येन सा মুক্তির পদম অর্হতি। মোহ বিনির্জিত,
তাহলে যিনি এই মোহকে জয় করেছেন, স মুক্তিপদম অর্হতি, তিনি মুক্তিপদ লাভের যোগ্য। তাহলে এই দেহ আদিতে যে আমি বুদ্ধি, আমি আমার, এইটি হলো অবিদ্যা। আর এটা না গেলে স্বরূপ জ্ঞান হবে না। তাই বলছেন মোহ এব মহামৃত্যু মুমুক্ষু আদিশু। দেহ আদিতে মোহই হলো মুমুক্ষু ব্যক্তির পক্ষে মহা মৃত্যুর মতো। এই শব্দ এখানে ব্যবহার করছেন এবং এই বিচার বিশ্লেষণ পরে দেখাবেন। তাহলে দেহ এর প্রতি আমাদের যে আসক্তি, এটি হলো বন্ধনের কারণ। তাহলে এই দেহটাকে আমি এই বোধ করে আমরা এই জগৎটাকে ব্যবহার করছি এবং এই জগতের যত রকম সামাজিক দোষ মানুষ করে থাকে, যত রকম অন্যায় যা কিছু করে থাকে, সবই দেহ কেন্দ্রিক। তাই এই দেহকেই যখন আমি বলে বোধ হচ্ছে, তখন সমস্ত রকম কর্মের কর্তা হলাম আমি এবং সেখান থেকে তার ভোক্তা হলাম আমি। এভাবেই এটি চলছে। তাই মুমুক্ষু ব্যক্তি যিনি মুক্তি লাভের জন্য চেষ্টা করছেন, তার প্রথম যে কাজ সেটি হবে এই দেহ আমি নই, এই বিচার করে তাকে এটা বোধ করতে হবে যে এই দেহ আমি নই। সেই জন্যই এখানে বলছেন মোহ এব মহামৃত্যুর মুমুক্ষু বপু রাদিষু। আদি মানে শরীর আদি, এবং এই শরীরটিকে আদি করে আর দেহাদিতে মানে দেহ মন বুদ্ধি এই সব কিছুতে আমি সংযুক্ত হয়ে। তাহলে মানুষের সমস্ত রকম যে অন্যায় কাজ, তার কেন্দ্র কিন্তু এই দেহই। কারণ দেহই তো অন্যায় কাজ করে। সমস্ত কর্মের যার দ্বারা কৃত হয় এটি এই দেহই। ফলে এই দেহের সঙ্গে আমি বোধ যুক্ত হওয়ার ফলে মানুষের সমস্ত রকম কর্মের বন্ধন সৃষ্টি হয়। তাই বলছেন যে যিনি দেহতে মোহযুক্ত হয়ে আমি এই বোধ করেন, তার মুক্তি পদের অধিকার নেই, মুক্তি তার জন্য নয়। তাহলে মুক্তির জন্য প্রথম তাকে এই বিচার করতে হবে যে এই দেহ আমি নই। দেহটা আপনি ব্যবহার করছেন, এই দেহ কেন তৈরি হচ্ছে একটু পরে বলবেন, এবং এটা কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কেন তার স্থিতি সে কথাও বলবেন। মাঝখান থেকে এই দেহটাকে আমি বোধ করেই যত রকম গোলমাল তৈরি হয়েছে। এই দেহটাকে আমি বোধ করেই যত রকম গোল, সেটি তাহলে এখানে বলছেন যে মোহ তাহলে দেহের প্রতি, এই দেহটাই আমি, এটাই হলো মোহ। মোহ এব মহামৃত্যু মুমুক্ষুর বৈ বপুরা দিশো। তাহলে মুমুক্ষু যিনি মুক্তির চেষ্টা করছেন, দেহাদিতে মোহ এটা মহামৃত্যু স্বরূপ। শুধু মৃত্যু নয়, মহামৃত্যু। কেন বললেন মহামৃত্যু? কারণ মৃত্যু হলো এই শরীরের পাঠ, আর মহামৃত্যু যেটি এই অজ্ঞান, সেই অজ্ঞান আবার চলতে থাকবে। মৃত্যুতে দেহটা নাশ হয়ে গেল, কিন্তু এই মহামৃত্যু এমনই যেটা দেহ নাশ হলেও সমাপ্ত হলো না, সেই অজ্ঞানটা চলতে থাকে, তাই না? দেহেতে যে আমিত্ব বুদ্ধি, এইটি দেহপাত হলেও চলতে থাকে, সেই জন্যই এটা মহামৃত্যু বলা হচ্ছে। তাই দেহাদিতে আসক্তি মুক্তি লাভের প্রতিবন্ধক। প্রথম এটা হলো কথা, দেহাদিতে আসক্তি হলো মুক্তি লাভের প্রতিবন্ধক। তাহলে দেহের প্রতি আসক্তি, দেহটা আমি এই বোধ, এইটি হলো
আসক্তি এবং সেটি দূর করতে হবে। মোহম জহি মহামৃত্যুম দেহ দার সুতাদিষু ইয়ম জিত্বা মুনয়ো ইয়ান্তি তদ বিষ্ণু পরমম পদম। পরের শ্লোকে বলা হচ্ছে দেহ এবং স্ত্রী পুত্রাদির প্রতি মহামৃত্যুর সমান মোহকে নাশ করতে। তাহলে মহামৃত্যুর ন্যায় যে মোহ, সেই মোহটা কি না দেহ পুত্রাদি। সেই জন্য এখানে বলছেন দেহ দ্বার সুতাদিষু। তাহলে দেহ দ্বার সুতা মানে তোমার দেহ, তোমার স্ত্রী পুত্র, তোমার আরো যা কিছু সব আকর্ষণের বস্তু, তাদের প্রতি মোহ তুমি ত্যাগ করো। দেখুন এই সমস্ত কথা শুনলে আমরা কি ভাববো যে বাবা এ তো খুব সর্বনেশে কথা বলছে, হ্যাঁ এ তো আমার ঘর ভেঙে দেবে। কিন্তু আপনি যাকে ঘর বলে ভাবছেন আসলে সেটা ঘর নয়। সমস্যা এখানে অজ্ঞান অবস্থায় আমরা যেটাকে আঁকড়ে ধরে রয়েছি সেটা আসলে যথার্থ আমি নয়। সেই জন্যই এখানে বলছেন। আর যেহেতু আমার মোহ ভেতরে রয়েছে তাই এই কথাগুলো খানিকটা বিষবৎ মনে হচ্ছে বা মানে দুর্বিষহ মনে হচ্ছে। বাবা এই কথাগুলো এত কঠিন, এত কঠিন। কঠিন মানে বোধগম্যের দিক থেকে কঠিন না, কারণ আপনার মনে হচ্ছে যেগুলো নিয়ে আপনি বেশ ঘর সাজিয়েছেন, হ্যাঁ এতদিন ধরে, এত জন্ম ধরে, এরা উল্টো কথাই বলছে, বলছে এইগুলোর প্রতি মোহ রেখো না। তাহলে দুটো জিনিস বিপরীত। দেখুন কেন বেদান্ত আমরা অভ্যাস করতে পারছি না। বেদান্ত আপনি এখানে শুনছেন, দিনের শেষে আপনি সিদ্ধান্ত করে রেখেছেন আমার নাতি পুতি হাতি ছাতি মাতি যা আছে এগুলি ঠিক, কিন্তু একই থাকবে। তাহলে দেখুন তাহলে বেদান্ত কাজ করবে? কোনোদিন করবে না। আপনি ডাক্তারবাবুর কাছে বলছেন ডাক্তারবাবু আপনি ওষুধ টষুধ দিন, ডাক্তারবাবু দেখে শুনে সব দিলেন, কিন্তু আপনি মনে মনে রেখেছেন ঠিক করে আমার আগের ডাক্তার হচ্ছে যা দিয়েছে ওইটাই খাও। তাহলে আর কাজ হবে বলুন? কিছুই কাজ হবে না। যে তুমি ডাক্তার যা খুশি করো, ফিস দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, চললাম, ও আমি শুনবই না। আপনি সমস্ত ওষুধ নিয়ে গিয়ে ফেলে দিলেন, ফেলেন। বলছে না তুমি ডাক্তার কি বলবে, আমার ওই ডাক্তার যা বলেছে ওই বেটে দুবার খেতে বলেছে ওইটাই আমি খাচ্ছি। কথার কথা এক্সাম্পল। তার মানে দেখুন যদি আপনি কোনো একটা বিষয়ে পূর্ব সিদ্ধান্তে স্থির থাকেন তাহলে আপনার কাছে এগুলি কিছুই কাজ করবে না। এই জন্যই করেন আমাদের বেদান্ত যে কাজ করে না, এই জন্যই করে না কারণ আপনার ওপেন মাইন্ডলি এটা নেওয়ার জন্য প্রস্তুতি নেই, তাই না? এটার প্রস্তুতি নেই। যখনই টান ধরে তখন দেখবেন ওরে বাবা এইগুলো সব কি বলছে, ধরাও ধরাও ধরাও, সাবধান সাবধান। এই কিন্তু ওই যে আমরা বুঝতে পারি না, অজ্ঞান বশত ওগুলোকে আঁকড়ে ধরে আছি। সেই অজ্ঞানটাকে যখন ছিন্ন ভিন্ন করে দেওয়ার কথা আসে তখনই ভেতরটা যেন ছিঁড়ে যায়। কিন্তু যেগুলোকে জড়িয়ে ধরে রয়েছি সেগুলো আসলে অজ্ঞান সম্ভূত, সেগুলো অজ্ঞান, তাই না? মজাটা এখানেই, যেটার কোনো অস্তিত্বই নেই, যেটা কোনোভাবে আপনি ধরে রাখতে পারবেন না, সেটাকেই আমরা আঁকড়ে আছি। আশ্চর্যটা এখানেই, মজাটা এখানেই, অজ্ঞানটা এখানেই। আর এই মোহটাকে ভাঙার জন্য এই মোহমুদ্গার, হ্যাঁ এই মোহমুদ্গার আছে আচার্য শঙ্করে। হ্যাঁ এই মুদ্গার মানে হচ্ছে হ্যামার, হ্যামারিংটা করতে হবে। আরে ভাঙো ভাঙো, এসব কি ধরে বসে আছো তুমি, তাই না? ওইটাই আছে। একটা শিশু ধরুন সে একটা খেলনা পুতুল নিয়ে ওইটা কি আঁকড়ে ধরে আছে, বলছে না এইটাই আমার, আরে ওটা ফেলে দাও, দেখো কত সুন্দর তোমার জন্য ভালো জিনিস এনেছি, ওইটাকেই ধরে আছে, তাই না? ধরুন একটা খেলনা, একটা গাড়ি, খেলার পুতুল সমূহ, সেটাকে নিয়ে ও খেলছে। আপনি বলছেন না ওটা ফেলে দাও, সত্যিকারের গাড়ি তোমার জন্য এসেছে, চলে এসে এখানে উঠবে, বলছেন না না আমি এই গাড়ি ছাড়বই না, এটা আমার ভালো গাড়ি। এক্স্যাক্টলি ওইরকমই ব্যাপারটা ঘটছে, কিছুতেই সে ছাড়বে না। আরে আমি গাড়িটা এতদিন ধরে এটাই ব্যবহার করেছি,
কতগুলোটা, ওটা জাস্ট টয়, ওটাতে গাড়ি চালা যায়, এই বোধ নেই, তাই জন্য আমরা ছাড়তে চাইছি না। কি হবে এত ছাড়বে আমার, এইখানে সমস্যাটা হয়ে যাচ্ছে। সেই জন্যই বলছেন যে দেখো, দেহ স্ত্রী পুত্রাদির প্রতি মহা মৃত্যুর সমান যে মোহ, তাকে নাশ করো, যাকে জয় করে মুনিরা বিষ্ণুর সেই পরম পদ লাভ করে থাকেন। তাহলে বিষ্ণুর পরম পদ লাভ করতে গেলে এই মোহ তোমাকে ছাড়তে হবে। এখন প্রশ্ন হবে যে তাহলে এই তো যে কথা বলছেন স্ত্রী পুত্র সব ছেড়ে দিতে, তা বলছেন না। দেখুন পয়েন্টটা খুব সূক্ষ্ম এখানে। আপনি যদি মনে করেন যে স্ত্রী পুত্র ছেড়ে দেওয়ার কথাই বলছে, তা নয়। স্ত্রী পুত্র কন্যা বা আমরা যা সম্পর্ক বলি, সব সময় মনে রাখবো এটা কোনো বাইরের সম্বন্ধ বা সম্বন্ধ নয়। এই সম্বন্ধ আপনার অন্তরে। স্ত্রী বলে বাইরে কিছু নেই, স্ত্রী আপনার মনে। পুত্র বলে বাইরে কিছু নেই, পুত্র আপনার মনে। যতদিন আপনার ভেতরে পুত্র স্ত্রী ইত্যাদি সম্পর্কগুলো থাকবে, ততদিন বাইরে স্থূল রূপে আপনি ওগুলোকে দেখবেন। যতদিন আপনি এগুলোকে ছাড়িয়ে যাবেন, যখন দেখবেন বাইরে স্ত্রী পুত্র কন্যা বলে কোনো কিছুই নেই। আপনি যাকে পুত্র বলেন তাকে অন্য কেউ পিতা বলে, তাকে অন্য কেউ দাদা বলে, বলে কি না? তাহলে ও তো চিরকালীন স্বামী নয়। ভাবুন তো, আপনার যখন বিবাহ হয়নি ওই লোকটা আপনার কে ছিল? কিছু ছিল? কি আশ্চর্য! এরকম কত হাজার লোক রাস্তা দিয়ে ঘুরে যায়, তার জন্য আপনার কিছুই হয় না। আর যেই বিবাহের পর থেকে হচ্ছে ব্যাস আমার স্বামী। আরে কি আশ্চর্য! দেখুন এইভাবেই তো আমাদের চলছে সিস্টেমটা। কি আশ্চর্য! কি এমন ঘটনা ঘটে গেল যে উনি আরে কত মানুষ হচ্ছে, তার জন্য আমার কিছু হচ্ছে না। মজাটা আবার, ওকে আপনি স্বামী বলছেন, সে বলছেন না আমার জ্যাঠা, ও বলছে কাকা। আরে তো তোমার কোনটা রিলেশন? এই ব্যক্তিটা কত রকম, হ্যাঁ, কত তার মুখ, তার মানে মানে পরিচয়ের অভিমুখ কত রকম। তাহলে আলটিমেটলি কি স্বামী না কাকা না দাদা না বাবা না কে? দেখুন প্রশ্ন হওয়া স্বাভাবিক। যদি আপনি বিচারশীল হন তাহলে এটা বুঝতে পারবেন। এইটাই বলছেন এখানে। ওকে বলছেন না যে কাল থেকে আপনি সবাইকে দুচ্ছাই করে তাড়িয়ে দিন, ন, সম্ভবই নয়। সেই জন্য এখানে বলছেন যে এদের প্রতি মোহ, এই আসক্তি উঠে ওইটাকেই সরাও। তোমার বিনাশের কারণ হচ্ছে এইটি, কারণ এই মোহটাই তোমার বিনাশের কারণ, এটাই তোমার দুঃখের কারণ। আমরা বহুবার বলেছি আপনাদের, দেখুন অ্যাজ এ হিউম্যান বিং আপনার কোনো দুঃখ নেই। আপনি মানুষ হিসেবে আপনার কি দুঃখ? কিন্তু মা হিসেবে অনেক দুঃখ আছে, স্ত্রী হিসেবে আপনার অনেক দুঃখ আছে, আচ্ছা কি না বলুন? মা মাতৃভাবটা যখন জেগে উঠলো, তখন ও আমার ছেলে, আমার মেয়ে, তাহলে এটা হলো না, ওটা হলো না। স্ত্রী হিসেবে বা স্বামী হিসেবে আপনার অনেক কিছু রেসপন্সিবিলিটি, অনেক দুঃখ সুখ থাকতে পারে। অ্যাজ এ হিউম্যান বিং আপনার কোনো দুঃখ সুখ কিছু নেই, আপনি মহানন্দে আছেন, বুঝলেন? আর ঠিক আছে, কারণ সেটাই আপনি প্রত্যেকদিন ফিল করবার জন্য রাত্রে ঘুমিয়ে পড়েন। আর তখন আপনি না স্ত্রী না পুত্র না কন্যা কিছুই না, দেখুন তখন আপনি হ্যাপি থাকেন। ভোরবেলা উঠে বেশ আপনি বাহ, এই খুব ফ্রেশ, খুব ভালো লাগছে, হ্যাঁ, সকালটা খুব ফুরফুরে ভালো লাগছে, কেন? সুন্দর ঘুমিয়েছি। তখন আপনি কার মা? আমি মা। যে কয়েক ঘন্টা আপনি ঘুমিয়ে থাকেন, হ্যাঁ, আপনি কোনো সম্পর্ক বুঝে না, কোনো বিদ্যা বুঝে না, কিচ্ছু নেই, জাস্ট নাথিং। তাহলে এই যে নাথিং, দেখুন নাথিং অবস্থায় পৌঁছলে আপনি হ্যাপি। সব থেকে সুখী হচ্ছে নাথিং, অ্যাজ এ হিউম্যান বিং, ওটাই আপনার অবস্থা, সেখানেই আপনি সুখী আছেন। কিন্তু আমরা এটা বুঝতে পারছি, তাই এখানে বলছেন সেইগুলি যে তোমার দেহ, তোমার স্ত্রী পুত্র
আরো যারা সব আকর্ষণের বস্তু তাদের প্রতি মোহ ত্যাগ করো, কারণ এই মোহই হলো মহামৃত্যুর মতো। মোহ কাকে বলে না, কোনো কিছুর প্রতি যে অত্যন্ত আকর্ষণ মানুষকে বুদ্ধি ধ্বংস করে তাকেই বলে মোহ। অতিরিক্ত আকর্ষণ থাকলে দেখবেন সেখানে বুদ্ধি ধ্বংস হবে, বুদ্ধি সেখানে কাজ করবে না। মাকে যদি কেউ কি বলে এটা তোমার ছেলেটা না ভারী দুষ্টু, হ্যাঁ আমার ছেলে ভারী দুষ্টু, কি কথা বলো, ব্যাস দেখবেন মা তার সঙ্গে ঝগড়া শুরু হয়ে যাবে। কারণ অ্যাটাচমেন্ট, মা জানে যে আমার ছেলে মানে একবারে বাস, তার তুলনায় আর কেউ ভালো ছেলে হতে পারে না। এই অ্যাটাচমেন্টই হচ্ছে তার বুদ্ধি ধ্বংসের কারণ। কথাটা হয়তো সত্যিই সে বলছে যে মা তোমার ছেলে একটু দুষ্টু এইসব, মা কিন্তু শুনবে, কিছুতেই শুনবে না। কেন শুনছে না? মোহ। দেখুন ঠেলে এসে, তাহলে মোহ এমন একটি জিনিস সত্য জ্ঞানকে ঢেকে দেয়, বিচারকে ঢেকে দেয়, বুদ্ধিকে ঢেকে দেয়। আর যখনই আমরা এই শাস্ত্র জ্ঞানগুলো পাঠ করবার চেষ্টা করছি, আমাদের অ্যাটাচমেন্টের জন্য এগুলো মাথায় ঢুকছে না, কারণ আমরা এতটাই এই বিষয় নিয়ে মশগুল হয়ে রয়েছি যে এগুলো থেকে ভালো কিছু হতে পারে ধারণাই নেই। এই শাস্ত্রগুলো একদম কোনোদিনই এরা আমাদের সহ্য করতে পারে, আমরা কত আনন্দে আছি, এরা হিংসে করে, সেই জন্য দেখো এসব কথা বল। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম এখানে পয়েন্ট হলো যে দেহাদির প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। দেহাদির প্রতি আসক্তি হলো আমাদের মানে প্রথম করণীয় জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা এই দেহাদির প্রতি আসক্তিটা কি করে মানে যাবে? দেহাদির প্রতি যে আসক্তি এটা যাবে কি করে? এইবারে বিশ্লেষণ শুরু হচ্ছে। পরের শ্লোকে রয়েছে এই স্থূল দেহ সম্বন্ধে কথা, যে এই যে দেহ, হ্যাঁ আমরা যাকে বপু শব্দ এখানে বলা হয়েছে, তো এই বপু বা দেহ এটি আসলে কি? এই স্থূল দেহ কি রকম এটি এখানে বলছে। তং মাংস রুধির স্নায়ু মেদো মজ্জাস্তি সংকুলম পূর্ণম মূত্র পুরিষাভ্যাম স্থূলম নিന്ദ്যম ইদম বপুঃ। ইদম বপুঃ, তাই না? বাংলায় বপু একটু শ্লেষ অর্থে ভর হয়, তাই না? বিশাল বপু না, বিশাল বপু দেহ বলা যায়, কিন্তু একটু শ্লেষ অর্থ, একটু বক্র ভাবে বপু। তো যাই হোক, কি বলছেন দেখুন, ত্বক মাংস রুধির স্নায়ু মেদো মজ্জাস্তি সংকুলম। তাহলে এখানে কি রয়েছে? ত্বক মাংস রুধির স্নায়ু মেদ মজ্জা অস্থি সংকুলম। সংকুলম মানে একসঙ্গে যেমন এগুলো জুড়েছে, হ্যাঁ একসঙ্গে মিলেছে, তাহলে এই জিনিসগুলো একসঙ্গে হয়ে তাকে আপনি দেহ বলেন। কি বলেন? ত্বক মাংস। ত্বক, ত্বক মানে চর্ম, চামড়া, ত্বক। ত্বক হচ্ছে আমাদের সব থেকে বড় ইন্দ্রিয়, তাই না? এটাই তো পুরো দেহটাকে ঢেকে রেখেছে। দেখুন মজা হলো এই ত্বকটাকেই আমরা দেখছি, তাই না? তাহলে একটা আবরণ, প্রথম যে চাদর দিয়ে ঢাকা আছে এটাকেই দেখছি। মানে সৌভাগ্য বা দুর্ভাগ্য, এই চাদরটুকু সরালেই আর এই দেহটা দর্শনীয় মতো হবে না, তাই না? কি অবস্থা ভাবো। আর যখন প্রাণ পাখি বিদায় নেয় তখন তো কি অবস্থা, তখন আর এই চর্ম থাকে না। ভাবুন কি অবস্থাটা হয়। বলছেন ত্বক মাংস রুধির স্নায়ু মেদ মজ্জা অস্থি সংকুলম। ত্বক মাংস রক্ত স্নায়ু মেদ মজ্জা অস্থি, আরো কি কি রয়েছে দেখুন। পূর্ণা মুদ্রা পুরিষাভ্যাম স্থূলম নিന്ദ്যম ইদম বপুঃ। মুদ্রা পুরিষাভ্যাম, মলমূত্রা, মলমূত্র, স্থূলম, নিন্দ্যম ইদম বপুঃ। মুদ্রা পুরিষাভ্যাম স্থূলম নিন্দ্যম ইদম বপুঃ। মুদ্রা পুরিষাভ্যাম, মলমূত্রা, স্থূলম, নিন্দ্যম ইদম বপুঃ। মুদ্রা পুরিষাভ্যাম,
ইদম স্থূলম বপু, এই স্থূল দেহটি নিন্দ্যা মানে নিন্দনীয়, মানে খুব একটা ভালো কিছু নয়। যেটাকে আমরা আমি আমি করছি সেটাকে আরো বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছে যে দেখো তুমি এটাকে আমি আমি বলে চিৎকার করো বা ধরে বসে রয়েছো, আমি একটু তোমার সামনে উন্মোচন করছি দেখো। মাঝে মাঝে ডাক্তাররা যেখানে অপারেশন করে ওসব জায়গায় যাবেন, নিজের প্রয়োজনে না, অপরের প্রয়োজনে, মানে অপরের হচ্ছে দেখতে যাবে, নিজের জন্য বলছে। তো দেখতে গেলেই না বুঝতে পারবেন যে এই দেহটা আসলে কি জিনিস, তখন আপনি বুঝতে পারবেন। একটু খালি ওই চামড়াটা একটু কেটে দিলেই তারপরে দেখবেন এই যে সব আছে বেরিয়ে আসবে। হ্যাঁ, কি অবস্থা! নিয়ে নিয়ে ঘুরছে, হাউ ফানি না দেখুন। সেইটা যখন বাইরে আপনি মানে কি খদচ্ছ, হ্যাঁ হ্যাঁ না, কি আশ্চর্য ভাব, ওটাই তো এখানে আছে। ওই জন্য বললাম যে চামড়া এমন একটা জিনিস যেটা দিয়ে পুরো জিনিস কভার আপ করে রেখে দিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। তাই বলছে কি অপূর্ব। দেখো শ্রীরামকৃষ্ণ কবে বলছে আচ্ছা দেখো 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 সুন্দরীর দেহ বিচার করে দেখো কি আছে, আছে না? শ্রীরামকৃষ্ণ বলছে কি মানে এইখানে সেটাই বলছে, ত্বক মাংস রুধির স্নায়ু মেদ মজ্জাস্থি সংকুলম, মেজা মেদা অস্থি মজ্জা এইগুলো সমন্বিত হয়েছে, একসঙ্গে এসেছে দিয়ে পূর্ণাম মুদ্রা পুরিষাভ্যাম মলমূত্র সমন্বিতা স্থূলম, এইটা হচ্ছে স্থূল দেহ। নিন্দ্যম ইদম বপু, এই নিন্দনীয় মানে একটা কি জিনিস, এইরকম একটা জিনিসকে তুমি আমি আমি বলে মনে করছো, এই একটা নোংরা জিনিস, অত্যন্ত ফিল্থি কদর্য। এটাই বলছে যে এইটা অত্যন্ত নিন্দনীয়, এর থেকে মন তুলে না, এর থেকে মন তুলে। আপনার মনে হবে যে আচ্ছা এর থেকে মন তুলে নিলে এটা চলবে, তো থেমে যাবে না, থেমে যাবে না, কোনো সম্ভাবনা নেই। কিরকম আপনি যখন ঘুমিয়ে যান তখন এখানে মন থাকে তো চলে না, থেমে যায়। বলছেন আমি ঘুমিয়ে পড়লে যদি থেমে যায়, থামবে না, কোনো সম্ভাবনা নেই, এটা ভালো করে জানুন। আবার যখনই আপনি জেগে উঠছেন তখন এটা জেগে উঠছে, তার মানে আমরা জাগ্রত অবস্থায় কেবল এর অনুভূতি আছে, অন্য কোনো অবস্থায় এর অনুভূতি নেই। সেইটাকেই আপনি আমি আমি করছেন। মজা দেখুন, যেটাকে আমরা আমি আমি করছি সেটার অবস্থাটা কিরকম। তাহলে এখানে স্থূল শরীরের অবয়ব বলছেন ত্বক মাংস রুধির স্নায়ু মেদো মজ্জাস্থি সংকুলম পূর্ণম মূত্র পুরিষাভ্যাম স্থূলম নিন্দ্যম ইদম বপুহু। দেখুন এখানে ভুল অর্থ করবেন না বা ভুল বুঝবেন না যে দেহটাকে রক্ষা করার কথা বারণ করছেন, তা নয়, কিন্তু এটাতে আমিত্ব বোধটাকে সরাতে বলছে, এইটাই, আর কিছু না। দেহটা আপনার একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র, এটা আমি নয়, এটা আপনি নয়, এটাই হচ্ছে ব্যাপার। পরে আসবে যে যেমন দেখুন একজন ঘরে থাকে গৃহ, আর যিনি গৃহে থাকেন গৃহস্থ, তাহলে যিনি বাড়িতে থাকেন আর যেটা গৃহে তিনি থাকেন, গৃহ আর গৃহস্থ আলাদা। গৃহটাকে যদি আপনি আমি বলে যত্ন করেন তাহলে সেটা কেমন হবে? বলছে না না, গৃহটা তোমার থাকার জায়গা, তুমি আলাদা, গৃহ আলাদা। ঠিক সেই রকম বলছেন যে তুমি কেবল এটাকে আমি ভেবো না, তুমি আলাদা, তুমি এই গৃহের মধ্যে রয়েছো, ভুল করে তুমি আমি আমি করছো। বোঝা যাচ্ছে না? এই কথা একটু পরে উপমা দিয়ে বলবেন। আর এখানে বলছেন ত্বক মাংস রুধির স্নায়ু মেদো মজ্জাস্থি সংকুলম। সংকুলম মানে অনেকগুলো জিনিস একসঙ্গে যুক্ত হয়েছে। তাহলে অনেকগুলো জিনিস একসঙ্গে যুক্ত হয়ে এই দেহ, আর সেটাকে আমি আমি করছি। তাহলে এই দেহের প্রতি যে আমি আমি বোধ, এটাকেই বলে আসক্তি।
এটাকেই সরাতে বলছেন। আর যেটাই হচ্ছে আপনার সমস্ত দুঃখের মূল, সমস্ত দুঃখের মূল এই আমি 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 আমি, তাকেই সরাতে বলছেন। আরো বিশ্লেষণ করে কি বলছেন দেখুন, যে এই দেহটা তাহলে তৈরি হলো কি করে, কি করে তৈরি হলো সেটা এখানে আরো বলছেন। পঞ্চীকৃতেভ্য ভূতেভ্য স্থূলেভ্য পূর্বকর্মণা সমুৎপন্নমিদং স্থূলম ভোগায়তনম আত্মনঃ। এই যে দেহটা তৈরি হয়েছে এটাকে বলা হয় পঞ্চীকৃত। এই টার্মটা হয়তো আপনাদের জানা থাকবে। পঞ্চীকৃত মানে বেদান্তে বলা হয় যে পাঁচটি সূক্ষ্ম উপাদান যখন একসঙ্গে স্থূল রূপ ধারণ করে তাকে বলা হয় পঞ্চীকৃত। পাঁচটি জিনিস সেগুলো সূক্ষ্ম অবস্থা থেকে স্থূল অবস্থা প্রাপ্ত হচ্ছে। এই যে পঞ্চীকৃত স্থূলভূত, সেইগুলো জীবের পূর্ব কর্মের সহযোগে পূর্ব কর্মণা, তাহলে পূর্ব পূর্ব যে কর্ম সেইগুলি কি করেছে না তার ভোগের উপযোগী যে আশ্রয় এটাকে উৎপন্ন করেছে। তাহলে পূর্ব পূর্ব কৃত যে কর্ম সেই সমস্ত কর্ম কি করছে না ফল দেবে। সেইটি ফল দেবার জন্য যেমন যেমন শরীরের প্রয়োজন হবে সেই তেমন তেমন শরীর উপযোগী আশ্রয় তৈরি করা হচ্ছে। পঞ্চীকৃত স্থূল যে ভূত, পঞ্চীকৃতেভ্য ভূতেভ্য স্থূলেভ্য পূর্ব কর্মণা, তাহলে পূর্ব কর্মণা মানে পূর্ব পূর্ব কৃত কর্ম, আমরা যা যা করেছি, তাহলে পূর্ব জন্মের যে সঞ্চিত কর্ম তার দ্বারাই এই স্থূল দেহটা তৈরি হয়েছে। তাহলে পাঁচটি উপাদান দিয়ে স্থূল দেহ তৈরি করা হয়েছে। প্রকৃতি আপনার জন্য একটা বাড়ি বানিয়েছে, তো সেই বাড়িটি হলো পাঁচটি উপাদান দিয়ে তৈরি। তাই জন্য বলছেন যে এই পঞ্চীকরণ মানে আকাশ, বায়ু, অগ্নি, জল, মৃত্তিকা, এই পাঁচটি জিনিস স্থূলভাবে সংযুক্ত হয়ে যে পঞ্চীকৃত হয়েছে সেই স্থূল ব্যাপারেই সমুৎপন্ন বিধান স্থূলম ভোগায়তনম আত্মনা। ভোগায়তন তার মানে ওই কর্ম ভোগ করবার জন্য এটা তৈরি হয়েছে। তাহলে যে কর্মফল পূর্ব পূর্ব জন্মে আমরা করেছি সেগুলো সংযুক্ত হয়ে আমাদের এই স্থূল দেহ তৈরি হয়েছে। তাহলে স্থূল দেহ তৈরি হওয়ার পেছনে কি কারণ সেটা বলা হলো যে পঞ্চীকৃত স্থূলভূত একসঙ্গে সংযুক্ত হয়ে পূর্ব পূর্ব জন্মের কর্মফল দেওয়ার জন্য এই আশ্রয়টি তৈরি হয়েছে। অবস্থা জাগরতস্তস্য স্থূলার্থানুভবো ইয়তঃ। তাহলে কি হয়েছে আরো, কারণ তার জাগ্রত অবস্থা স্থূল পদার্থের অনুভব নির্ভর। তাহলে এই যে দেহটি তৈরি হয়েছে এর কারণ কি? এর কারণ হলো পূর্ব পূর্ব সঞ্চিত কর্ম। আমরা যেমন যেমন কর্ম করেছি সেই কর্মকে ফল দেবার জন্য যেমন যেমন শরীরের প্রয়োজন হবে তেমন তেমন শরীর প্রকৃতি তৈরি করে দেবে, আর সেই দেহ তৈরি হয়েছে। তাহলে কি হবে শরীর তৈরি হয়েছে? আপনার পূর্ব পূর্ব সঞ্চিত কর্মের ফলভোগের জন্য সমুৎপন্ন মিদম স্থূলম। দেখুন তাহলে শরীর তৈরির কি কারণ? ইদম স্থূলম দেহম সমুৎপন্নম। তাহলে এই দেহটি এভাবেই তৈরি হয়েছে। তাই জন্য এটাকে বলা হয়েছে ভোগায়তনম আত্মনঃ। এইটি হচ্ছে ভোগায়তন। এই দেহকে কি বলে? ভোগায়তন। এটি বিষয় ভোগ করবার আশ্রয়, তাই এটি ভোগায়তন। তাহলে প্রথমে কি বলা হলো শরীর সম্বন্ধে? তার অবয়বগুলো বলা হয়েছে, কি কি নিয়ে এই দেহ, তার মধ্যে মানে আমি 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 করছি কি সমস্ত কদর্য জিনিসপত্র এর মধ্যে রয়েছে।
তারপরে বলছেন যে এই যে দেহ, এটা আসলে তৈরি হয়েছে পূর্বকৃত কর্মের ফলে। যেমন যেমন আমরা কর্ম করেছি, সেই কর্মগুলো ফল দেবার জন্য যেমন যেমন দেহের প্রয়োজন হবে, প্রকৃতি তেমন তেমন দেহ তৈরি করে দিয়েছেন। এই জন্যই আমরা এই ভোগায়তনটি প্রাপ্ত হয়েছি। बाह्येन्द्रियै स्थूल पदार्थ सेवां सच्चंदना स्त्री आदि विचित्र रूपां करोति जीव स्वयमेवात्मना तस्मात् प्रशस्तिर्बपुषु अस्य जागरे। কি বলছেন না, এই যে বহির্মুখী ইন্দ্রিয়গুলোর সাহায্যে মালা, চন্দন, স্ত্রী ইত্যাদি বিভিন্ন রূপের উপভোগ সে নিজে করে দেহে আত্মবোধ সহকারে, সেই জন্য জাগ্রত অবস্থায় এই শরীরের প্রাধান্য। তাহলে এই ভোগায়তন কিভাবে কাজ করছে? বাহ্যেন্দ্রিয়েই, ইন্দ্রিয়গুলো যেহেতু বাইরের দিকে, সেই জন্য স্থূল পদার্থগুলোকে সে কি করছে? যেমন শ্রক, চন্দন, স্ত্রী আদি বিচিত্র রূপাম, মানে বাইরের সমস্ত বিষয়গুলোকে সে ভোগ করছে। আসলে আমি কর্তা নই, আমি ভোক্তাও নই, কিন্তু এই দেহকে আমি ভাবি বলে নিজেকে আমি কর্তা বা ভোক্তা মনে হয়। দেখুন, তাহলে কর্তা ভোক্তা এই বোধ কি করে এলো? না, দেহকে আমি ভাবি বলে, এই দেহটাকে আমি ভাবছি, আর সেই জন্যই আমি কর্তা অথবা ভোক্তা এরকম হয়েছে। তস্মাৎ প্রশস্তি বপুষা অস্য জাগরে। তস্মাৎ, এই দেহ বুদ্ধির জন্যই জাগ্রত অবস্থায় জীবের কাছে দেহের এত প্রাধান্য। এই যে দেহটাকে এত প্রাধান্য দিচ্ছি আমরা কেন? না, এখানে এই দেহটার দ্বারাই আমরা যেন ভোগ করছি, তাই না? দেহটা না হলে আপনি ভোগ করতে পারছেন না। আপনি বাইরের ধরনের গন্ধ এটা একটা পেতে চান, ওটা একটা যা কিছু করছেন, কি করছেন? দেহটাকে নিয়ে করছেন। সেই থেকে আপনার সিদ্ধান্ত হয়েছে যে এটা খুব দরকার, প্রাধান্য। আবার দেখুন, জাগ্রত অবস্থায় প্রাধান্য। যখন ঘুমিয়ে যান তখন আপনার অস্তিত্ব নেই, দেহটার অস্তিত্ব নেই, তখন আপনি নিশ্চিন্তে আছেন, ভালো হয়েছে। জেগে উঠলে তস্মাৎ প্রশস্তি বপুষঃ অস্য জাগরে, এই দেহ আত্মদের জন্যই জাগ্রত অবস্থায় জীবের কাছে দেহের এত প্রাধান্য। এই দেহটাকে তখনই আমরা এত প্রাধান্য দিচ্ছি যে এটা না হলে আমি তো ভোগ করতে পারবো না, আমার এই ভোগ করতে হবে, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা দেহ না হবে না। এই জন্যই আমরা দেহটা আমার কাছে এত প্রাধান্য। কিন্তু এই দেহটা দেখুন, যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন একেবারে সুষুপ্ত অবস্থায়, তখন এই দেহটার কিছুই নেই আপনার। যেই না জেগে উঠছেন তখনই আপনার দেখুন যত সময় কামনা বাসনা গুলো সুপ্ত অবস্থায় রয়েছে, আপনার কিছু নেই। যেই না জেগে উঠেছেন তখনই আপনি চটপট করছেন, কি হবে, কি করতে হবে, করতে হবে, সে করতে হবে। কি আশ্চর্য! ওগুলো সব ছিল, সুপ্ত অবস্থায় সব ছিল, তখন আপনি নিশ্চিন্ত ছিলেন। যেই জেগে উঠেছে, হ্যাঁ, এবারে প্রবল ভাবে মানে আগ্নেয়গিরি জেগে উঠেছে, হ্যাঁ, সব ছটপট, এই করতে হবে, সেই করতে হবে, চিৎকার করতে শুরু হয়ে গেছে। কি আশ্চর্য ভাব! তস্মাৎ প্রশস্তি বপুষঃ অস্য জাগরে, এই ধ্যাত্ম বুদ্ধির জন্যই এরকম হচ্ছে। তাই এই দেহের সাহায্যে এই জগৎকে জানছি, সেটাকেই আমি মনে করছি। তাহলে দেখুন, এই জগৎটাকে যে আপনি জানছেন, কিসের দ্বারা জানছেন? জ্ঞানেন্দ্রিয় দিয়ে। এখান থেকেই আপনার সিদ্ধান্ত হচ্ছে তাহলে এইটাই আমি নয়, এটা আমি নয়, এটা আমি। দেখুন, আপনি গাড়িতে বসে আছেন, গাড়িটা আপনাকে কোথাও নিয়ে গেল, আপনার বোধ নেই যে গাড়িতে আপনি বসে আছেন। আপনি সিদ্ধান্ত করছেন যে এই গাড়িটাই আমি, গাড়িটা আমি নয়। কারণ আপনি কি বোধ করছেন? দেখুন, গাড়িটা চললে আপনি চলেন, গাড়িটা আপনাকে অন্যত্র নিয়ে যায়। এখান থেকে আপনার সিদ্ধান্ত হলো যে গাড়িটাই তো আমি। কিন্তু আপনি যে গাড়ি থেকে নেমে পড়তে পারেন,
এই বোধ আপনার হচ্ছে না, আপনি দীর্ঘদিন গাড়িতে বসে আছেন। ভাবুন, যে দীর্ঘদিন আপনি গাড়িতে বসে রয়েছেন, সত্যি সত্যি তো গাড়িটা চললে আপনি চলেন, বলছে গাড়ি ছাড়া আমি চলবো কি করে, আমি আলাদা চলতে পারি না। যখনই আপনার বোধ হলো যে না আপনি গাড়ি নন, গাড়িটাই আপনাকে নিয়ে যায়, তখনই দেখুন আপনার বোধ হয়ে গেল। আপনি তখনই বুঝলেন যে আমি গাড়ি কখনোই নয়। এই অনুভব না হওয়া পর্যন্ত আপনি কিছুতেই ধারণা করতে পারবেন না। সেটাই এখানে বেদান্ত বলছে যে তাহলে 89 যে বাহ্যেন্দ্রিয় স্থূল পদার্থ সেবাম সচ্চন্দনস্য আদি বিচিত্র রূপাম। তাহলে এই যে বাইরের ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা জগৎকে ব্যবহার করছি, তার ফলে আমরা ভাবছি আমার এই দেহটি হচ্ছে আসলে আমি, এই মানে বিষয়। তারপরে দেখুন সর্বোপি বাহ্য সংসার পুরুষস্য যদাশ্রয়ঃ বিদ্ধি দেহবিদাম স্থূলম গৃহবৎ গৃহমেধিনঃ। সর্বোপি বাহ্য সংসারঃ, এরপরে বলছেন যে পুরুষস্য যদাশ্রয়ঃ, পুরুষস্য যদাশ্রয়ঃ মানে আশ্রয়, মানে সংসারের যে যে আশ্রয়, পুরুষের সমস্ত রকম ইন্দ্রিয়গ্রাহ্য ভোগ্য বিষয়ে সংসারের আশ্রয়স্থল, এই স্থূল দেহকে গৃহস্থের গৃহের মতো মনে করবে। গৃহস্থের গৃহ, একটু আগে আমি বললাম, এটি এখানে বলছেন সর্বপি বাহ্য সংসারঃ পুরুষস্য যদাশ্রয়ঃ। তাহলে পুরুষের আশ্রয় মানে আশ্রয় মানে যেখানে থাকে, তাহলে পুরুষ যেখানে থাকে বিদ্ধি দেহমিদম স্থূলম, তাহলে এই দেহটাকে কি মনে করবে না গৃহবৎ গৃহমেধিনঃ। গৃহবৎ গৃহমেধিনঃ, গৃহমেধিন মানে 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 গৃহস্থ, গৃহের মতো। ইদম স্থূলম দেহম, এই স্থূল দেহকে বিদ্ধি জানবে। তাহলে এই স্থূল দেহটি গৃহস্থের গৃহ এবং সে নিজে, এই দুটো যেমন পৃথক, ঠিক সেরকম করে এই গৃহ এবং তুমি, মানে গৃহ মানে দেহ, তাহলে দেহ এবং তুমি আলাদা। আমরা গাড়ির উপমা দিলাম, গাড়িটায় আপনি দীর্ঘদিন বসতে বসতে ওটাই হয়ে যায়। দেখুন অনেকে হয় না, দেখুন গাড়িটা যদি ছেড়ে দেন আপনি, আপনি একটা ওই হুইল চেয়ার নিয়ে নিন, হুইল চেয়ারে যারা দীর্ঘদিন থাকেন তারা বোধ হয় যে হুইল চেয়ারটাই আমি, হুইল চেয়ার এবং তিনি দুটো এক হয়ে গেছে, তাই কি না? যদি বলা হয় আপনি যেতে পারবেন, বলছেন না আমি তো হবে না, যেতে পারবো না, কারণ হুইল চেয়ারটা নিয়ে মাপছেন। দেখুন কারণ ওটা আপনি হয়ে গেছে, বলছেন না না ওটা তো আপনার চেয়ার আলাদা, না 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 ওটা আমি। দেখুন হয় কি না? আপনি দীর্ঘদিন আপনি যখন ওই চেয়ারে বসতে বসতে করতে করতে ওটাই ধারণা হয়ে গেছে, এক্স্যাক্টলি ওটাই এখানে সেটাই বলছে। আপনি ভাববেন না যে এখানে আপনাকে কোনো মিসলিড করা হচ্ছে, যে এই বোধ হলে পরে তাহলে আমার এই সংসার ভেঙে পড়বে, ভেঙে পড়বে না। আপনার সত্যিকারের আমিটাকে আপনি জানতে পারবেন, মোহজালটা ছিন্ন হবে, আপনার আনন্দের জগৎ তৈরি হবে, আপনি পূর্ণ জীবন যাপন করবেন, সুন্দর জীবন যাপন করবেন। আসক্তপূর্ণ হয়ে যে জীবন যাপন করেন সেটা জীবন নয়, সেটা মৃত্যুর শামিল। এইটি বলার জন্য আপনাকে বলছেন, আপনাকে মিসলিড করছেন না। আপনি ভাববেন যে আমি সংসারে নানা সুখে ভীষণভাবে সুখী, আর বেদান্ত আমার বুদ্ধি ভ্রম করে সুখগুলোকে নষ্ট করতে চাইছে, কখনো নয়। যে তুমি যেটাকে সুখ বলে ভাবছো এটা সুখ নয় আদৌ। এই মোহটাকেই ভাঙার জন্য এটা বলছে, কি বলছেন? সর্বোপি বাহ্য সংসারঃ পুরুষস্য যদাশ্রয়ঃ। তাহলে যে আশ্রয়ে পুরুষ থাকে, মানে মানুষ যে আশ্রয়ে থাকেন, তাহলে গৃহ বৃদ্ধি দেহ মিদম স্থূলম, তাহলে এই স্থূল দেহটাকে বৃদ্ধি মানে জানবে। কিরকম জানবে? ইদম স্থূল দেহম গৃহবৎ গৃহমেধিনঃ।
গৃহ এবং গৃহস্থ, মানে যিনি গৃহে থাকেন, তাহলে যিনি গৃহে থাকেন আর যেটা গৃহ, এই দুটো কি এক? না 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 না, দুটো আলাদা জিনিস। দেখুন, গৃহ আপনি তৈরি করেছেন, এখন আপনি যদি বলেন না এটাই আমি, আরে গৃহটা আপনি কেন? তাহলে গৃহটাকে আপনি কখন বলছেন? আসক্ত হওয়ার ফলে। এর অনেকে হয় দেখবেন যে বাড়িতে একটা ডাক দেয়, রে বাপ রে বাপ, হ্যাঁ এখানে সর্বনাশ করে দেন, ওটা নিয়েই দেখবেন সে মানে উল্কালাম তৈরি করেছে। আরে ওটা আলাদা, তোমার গায়ে আঁচল লাগেনি, ওটা দেওয়ালটা করেছে। এই আসক্ত হওয়ার ফলে, তাহলে এই দেহের সঙ্গে এত আসক্ত, দেখুন ওটাই ঘটে। এইখানে একটু কিছু তাই না, বুঝছি আমার সব শেষ হয়ে গেল। আরে তোমার কিছু শেষ হচ্ছে না, তুমি ভালোই আছো। দেখুন, এই দেহের সঙ্গে আসক্তি যত ডিপ হবে, ততই আপনার এর থেকে দুঃখ অনুভব বেশি হবে। এইটিকেই যদি আপনি কমাতে পারেন, যত কমাতে পারবেন আপনার দুঃখ বোধ তত কমতে থাকবে, এটাই। আর যারা একদম সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন তারা তো সুখী, সুখ অনুভব করছেন, তারা দেহে থেকেও দেহে নেই। দেখুন, তাহলে এমন একটি অবস্থার কথা বলা হচ্ছে যেটা অসম্ভব নয়। এমন নয় যে আপনাকে এমন একটা কথা বলছে এটা অসম্ভব, না, এটা সম্ভব, এটা হয়, এটা করা যায়। তারা এই অবস্থাটি লাভ করেছেন, তাই এই কথা এখানে বলছেন। আর কি বলছেন না, এই স্থূল দেহের কি ধর্ম, তাহলে স্থূল দেহের অবয়ব বললেন, তার অবস্থা বললেন, কেন তৈরি হয়েছে সেটাও বললেন, কি না কর্মনা, পূর্ব কর্মনা, আচ্ছা পূর্ব কর্মনা এটা হয়েছে। এবারে বলছেন স্থূলস্য সম্ভব জরা মরণাদি ধর্মা, তাহলে এই যে শরীর, এর ধর্মগুলো কি জানতে হবে। এখানে ধর্ম মানে কি? ধর্ম মানে এখানে রিলিজিয়ন না, ধর্ম মানে এর কি বৈশিষ্ট্য, কি অবস্থা, কি হতে পারে, কিরকম কিরকম এর ব্যাপারে জানতে হবে, এটা তার ধর্ম। স্থূলস্য সম্ভব জরা মরণাদি ধর্মঃ স্থূলাদয়ো বহুবিধা শিশুতা আদি অবস্থা, কিরকম না সম্ভব, সম্ভব মানে তৈরি হলো, উদ্ভব হলো, জন্ম, জরা মরণাদি, তাহলে জন্ম জরা মৃত্যু ধর্ম, এইসব হলো ধর্ম। তাহলে শরীরের ধর্ম কি? সেটা ওই যে বলা হয়, কি বলা হয় না, জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপস্ক্রিয়তে বিনশ্যতি, তাই না? তাহলে এইগুলি হচ্ছে 6 রকম বিকার। তো বিকার কি? জায়তে, জায়তে মানে একটা সময় ছিল না, তারপরে হয়েছে, হ্যাঁ, সেই জন্য সেটারই একটা বয়স আপনি হিসেব করেন। শরীরটা এত সালে জন্মগ্রহণ করেছে, শরীরটা জন্মেছে, জায়তে, তারপরে অস্তি, এটা একটা রয়েছে অবস্থান, বর্ধতে, এটা এটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? তারপরে বিপরিণামতে, পরিণাম প্রাপ্ত হচ্ছে, তারপরে অপস্ক্রিয়তে, তাহলে অপটিমাম হলো, তারপরে গ্রাফটা আস্তে আস্তে নামছে, অপস্ক্রিয়তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তারপরে একদিন অমুক বাবু নাই, নাস্তি বিনশ্যতি, তাই না? শেষ। তাহলে এই যে পরিণাম প্রাপ্ত হওয়া, এগুলো কার ধর্ম? দেহের ধর্ম। স্থূলস্য দেহ, তাহলে এখন কি পড়ছি আমরা? স্থূল দেহ। স্থূল মানে মোটা দেহ নয় কিন্তু, তাই না? স্থূল মানে হচ্ছে এখানে যেটা দেখা যায়, যেটা অনুভব করা যায়, এটা হচ্ছে স্থূল দেহ। মানে যেইটাতে আপনি ওখানে দাঁড়িয়ে মাপেন, যেইটাতে আপনি বস্ত্র আচ্ছাদন করেন, এটা হচ্ছে সেইটা, হলো সেই যে স্থূল দেহ। এটি কিরকম কিরকম না, এই সম্ভব মানে পরিণতি গুলো হবে। তাহলে এই স্থূল দেহের এই পরিণামগুলো কিন্তু ধর্ম, এবং এই ধর্মগুলোকে আপনি আপনি কিছুতেই অ্যাভয়েড করতে পারবেন না, এগুলো হবেই হবে, তাই না?
একটার পর একটা আসবেই। ওটি ভগবত গীতাতে কি বলা হচ্ছে দেখুন, যে শরীরের যেমন যেমন ব্যাপার এগুলো যেমন হয় তো ঠিক এইগুলোই ঘটবে, কিন্তু আত্মা এগুলো থেকে আলাদা। জায়াতে ম্রিয়াতে এসব বলা হয়েছে, যে জন্ম হলো তার মৃত্যু হবে, পরিণাম প্রাপ্ত হবে, পাশাংশে জীবনানির মতো। অর্জুন তুমি চিন্তা করো না, এইটা ঘটতেই থাকবে। এক্স্যাক্টলি ওটাই বলছে এখানে। তাহলে এক সময় সেটা ছিল না, হবে, তারপরে সেটা পরিণাম প্রাপ্ত হবে, আর পরে এক সময় ক্ষয় হয়ে যাবে, এক সময় সেটা নেই হয়ে যাবে, এটাই বলছে। তারপরে কি বলছেন, বর্ণা সমাধি নিয়মা বহুধা মায়া স্যু। এরপরে বলছেন বর্ণাশ্রমাদি নিয়মা। বর্ণাশ্রমা মানে ব্রাহ্মণাদি 4টি বর্ণ আর ব্রহ্মচর্যাদি আশ্রম, তাই না? তাহলে কি কি? ব্রাহ্মণাদি 4টি বর্ণ। কি বর্ণ? ব্রাহ্মণা, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্রা। আর কি? আশ্রম তাহলে কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে এই 4টি আশ্রম, এই নিয়ম অনুসারে বহুধা আময়াহ, নানা রকম রোগ ব্যাধি হবে। তাহলে এই যে শরীর, সেটি বর্ণ আশ্রমাদি নিয়মাহ। দেখুন, এই শরীর যেখানে জাত হয়েছে, সেটি যদি শূদ্রকুলে জন্মায়, শূদ্রের যেমন যেমন নিয়ম সেটা করে চলেছে। যদি ব্রাহ্মণ বংশে জন্মায়, তাহলে ব্রাহ্মণের যেমন যেমন নিয়ম তাকে পালন করতে হচ্ছে। তাহলে যেমন বর্ণ সে ধারণ করেছে যেখানে যেখানে, সেই অনুযায়ী তার পরিণতিগুলো হচ্ছে। কার হচ্ছে? দেহে। দেখুন, দেহ সংযুক্ত এই ব্যাপারগুলো হচ্ছে, এখানে এই কাণ্ড সব চলছে। তাহলে বর্ণ অনুযায়ী তার হচ্ছে, আশ্রম অনুযায়ী। যদি সে গৃহস্থ হয় একরকম, সন্ন্যাসী হলে একরকম, বানপ্রস্থী হলে আরেক রকম, ব্রহ্মচারী হলে আরেক রকম। তাহলে তার এই নিয়মগুলো আশ্রম এবং বর্ণ অনুযায়ী পরিবর্তিত হয়, কারণ দেহ কেন্দ্রিক। তাহলে দেখুন, এই সমস্ত যে চেঞ্জেস, এগুলো সমস্তই কিন্তু দেহ কেন্দ্রিক, দেহের সঙ্গে সংযুক্ত। বহুধা আময়াহ। আর কি হয় শরীরের? আময়। আময় মানে কি? নিরাময় পড়েন না? নিরাময়। আময় মানে রোগ, নিরাময় মানে নিরোগ। আময়, সেই জন্য বহুধা আময়াহ মানে নানা রকম রোগ। পূজা অবমান বহুমান মুখাহা। আর কি হয় না, এই রোগ ব্যাধি যেমন হয়, পূজা, অপমান, বহু সম্মান, এই সব স্থূল দেহকে আশ্রয় করেই হয়। তাহলে স্থূল দেহের যেমন নানা রকম ধর্ম রয়েছে, তার নানা রকম বর্ণ আশ্রম অনুযায়ী নিয়ম রয়েছে, তার এবং এই স্থূল দেহ সমন্বিত পূজা, অপমান সবই এই দেহের সঙ্গে সঙ্গে। কেউ আপনাকে ধন্য ধন্য করল, কেউ তোমারে পদ প্রহারিবে, কেহ মালা পরাইবে। আমি যে সন্ন্যাসীর গীতিতে বলছেন, কেউ তোমারে কি করবে? আর কেউ মালা পরাইবে, কেউ মালা পরাবে তোমার। সে কাকে মালা পরাচ্ছে? শরীরকে। এই বলছেন পূজা অবমান বহুমান মুখাহা মানে নানা রকম যে সম্মান আদি, বিশেষা স্থূলস্য সু। তাহলে সব স্থূল দেহই হচ্ছে। দেখুন, তাহলে এসব স্থূল দেহকেই এগুলো করছে, লোকে মালা পরাচ্ছে, অমুক করছে, তমুক করছে। কার করছে? স্থূল দেহ। এই স্থূল দেহের সঙ্গে আমি বোধ সংযুক্ত করে আমরা ভাবছি, কি মালাটা পড়ানো হয়, লোকটা মাইনে কি হলো, এরকম করেন লোকে। আমি লোককে বলতে শুনেছি, বারে বারে কি চেঁচামেচি, চিৎকার। ভাই দাঁড়াও দাঁড়াও, এত চিৎকার করার কিছু নেই। মানে অনুষ্ঠান অনুষ্ঠানে গেলে মানে তাদের কি লাফালাফি, আরে বাবা কি হয়েছে, একটা মালা নিয়ে পরিয়ে দিয়েছে, আচ্ছা হয়েছে তো কি, সেটা ছবি এরকম হিরকো হিরকো। ও বাপ রে বাপ, কি কাণ্ড। মানে দেখি আর আমরা মানে হেসে হেসে মরি যে ভাই কি আছে তোমার,
এত চিৎকার করার কি মানে? এটা ছবি তুলে এই তো হয়, দেখুন এইসব নিয়ে আমার মেতে হওয়াই যায় না, একেবারে সঙ্গে সঙ্গে হ্যাঁ এই চলছে। আর এখানে কি বলছেন দেখুন, এই হচ্ছে স্থূল দেহ। তাহলে স্থূল দেহ কি বলা হলো এখানে? ধর্মঃ। কি ধর্মঃ? মানে পরিণামগুলো। তাহলে স্থূল দেহ এই হচ্ছে পরিণতি হবে। কি হবে? সম্ভব হবে, সেটা জরা হবে, একদিন সেটা মরণ প্রাপ্ত হবে। দেহের এই হচ্ছে অবস্থা। তাহলে দেহের ধর্মগুলো যদি আপনি জানেন, তাহলে দেখুন আপনি নিশ্চিত থাকবেন যে আরে ভাই এটা তো দেহের ব্যাপার, আমার তো কোনো ব্যাপার না। দেহ এক সময় জন্মেছে, এক সময় বড় হয়েছে, সেটা কেন হচ্ছে না? ওই পূর্বকৃত কর্ম। তাহলে পূর্বকৃত কর্ম ফলদানের জন্য দেহ তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে থাকবে, বড় হবে। দেখুন সমুদ্র যখন রয়েছে সেখান থেকে বুদবুদ তৈরি হচ্ছে, তাহলে সমুদ্র থেকে বুদবুদ তৈরির একটা কারণ রয়েছে, সেই কারণের ফলে সেটা ঘটেছে, সেটা একটা সময় থাকবে, তারপর একটা সময় সেটা চলে যাবে। তার সঙ্গে আমি কর্তা বোধ সংযুক্ত হয়েই আমি দুঃখ অনুভব করছি। এই বুদবুদটাই আমি, বা এই দেহটাকেই আমি, এটাই দুঃখের কারণ। তার জন্য কি হচ্ছে না, দেহ সংযুক্ত সমস্ত কিছুকে আমার ধর্ম ভাবছি। কি ভাবছি? আমার জন্ম হয়েছে, আমার বড় হওয়া হয়েছে, আমি যৌবন প্রাপ্ত হয়েছি, আমি জরাগ্রস্ত হয়েছি, আমি একদিন মৃত্যু মুখে পতিত হব। এই যে আমি আমি করছি, কার সঙ্গে? দেহের ধর্মকে আমার ধর্ম করে যুক্ত করেছি। বাড়িটা ভেঙে পড়ছে, কি বলছে? আমি ভেঙে পড়ছি। আরে কি আশ্চর্য, তুমি ভেঙে পড়ছো না? দেখুন দীর্ঘদিন বাড়িতে থাকতে থাকতে কি হয় না, আমি ভেঙে পড়েছি ভাই। কেন? বাড়িটা ভেঙে, আরে তোমার বাড়ি তুমি তো বানিয়েছো, তো তোমার ইচ্ছে করলে আরো 10টা বাড়ি বানাতে পারো, সেই বোধটা হচ্ছে না তো, তাই না? তখন মনে হচ্ছে যে না, আমি তো এই হচ্ছে সূক্ষ্ম ডিফারেন্স। দেখুন এইটি যদি আপনি পড়েন তাহলে আপনার এই বোধগুলো ভেতরে আসবে। আর কি? বর্ণাশ্রম নিয়ম। তাহলে নিয়মগুলো বর্ণ অনুযায়ী একরকম নিয়ম। তাহলে দেখুন আপনি যদি যে কুলে জন্মেছেন, অন্য কুলে যদি জন্মগ্রহণ সেইটা হতো, আমি সেটাই বলতে, তুমি কে? না আমি বৈশ্য বা আমি শূদ্র, বলতে কি সমস্যা আছে? শূদ্র কুলে যখন শূদ্র অনুযায়ী তার যা যা সংস্কার বা যা যা নিয়ম সেগুলো আপনি পালন করে চলেছেন, তাহলে এইগুলোতে কি আছে? এগুলো সব শরীরের সঙ্গে সংযুক্ত ব্যাপার, এইটা বিরাট কিছু নয়। তারপরে বলছেন পূজা অবমান বহুমান, যা কিছু সবই বিশেষ তো এগুলো কি ওই শরীরের সঙ্গে সংযুক্ত, এটাই এখানে বলা হয়। তাহলে স্থূল দেহের ধর্ম কি? জন্ম মৃত্যু, এগুলো যে ধর্ম, এই বিষয়গুলো এখানে বলছে। আরো কথা রয়েছে কিন্তু সময় তো শেষ হয়ে গেল, ভেবেছিলাম আরো খানিকটা হবে। আমরা 91 পর্যন্ত পড়তে পারলাম। তাহলে আজকে আমরা কি পড়লাম? দুই এক লাইনে শেষ করছি। আমরা পড়লাম যা, যে প্রথমেই বলা হচ্ছে এই দেহর সম্বন্ধে যে মোহ, যে আসক্তি, এটাকে দূর করতে হবে। দেহকে যদি আমি এই বোধ করে রাখি, তাহলে কখনোই একজন মুক্তিকামী বা মুমুক্ষু সে জ্ঞান প্রাপ্ত হতে পারে না। একজন মুমুক্ষু সে যদি এই দেহটাকে আমি বলে মনে করে, তাহলে এটা তার জ্ঞান লাভের অন্তরায়, বাধা। সেই জন্য তাকে এই আমিত্বটা সরাতে হবে। দেখুন শিষ্যকে গুরু উপদেশ দিচ্ছেন, তাই না? এভাবে তো এটা চলছে। কি করে তাহলে এই আমিত্ব দেহ থেকে যাবে? বলছে দেখো দেহটাকে বিশ্লেষণ করো। যে কোনো জিনিস যদি আপনি একবার বিশ্লেষণ করেন, তাহলেই দেখবেন তার ভেতরে যে মোহটা চলে যাবে। মোহ কেন যায় জানেন? কেন যায় না জানেন? বিষয়গুলোকে নিয়ে আমরা একটা কল্পনা তৈরি করি, কল্পনার চোখে জিনিসটিকে দেখি বলেই সত্যটা আমাদের চোখে ধরা পড়ে না। সেই জন্য দেখবেন যদি আপনি একটা ফুলকে দেখে মোহিত হচ্ছেন, ভাবছেন বাহ কি অপূর্ব, একটা কবিতা লিখে ফেলছেন, কিন্তু যখন ওটাকে আপনি রসায়নাগারে ল্যাবরেটরিতে নিয়ে যাবেন, বিশ্লেষণ করে দেখবেন, তখন দেখবেন আরে বাবা এর মধ্যে কি, এইটাকে বলে পাপড়ি, এইটা বলে অমুক, এইটা নাথিং,
বাট অ্যাসিমিলেশন করে ওখানে আপনি একটা কল্পনার চোখ তৈরি করে একটা বিরাট জিনিস তৈরি করেছেন। সেইটাকেই আপনি অতিরিক্ত একটা জিনিস তৈরি করেন, আপনার মন তৈরি করে ডিলিউশনের ফলে, আর তাকেই আপনি ভাবছেন সত্য। বলছে না না, স্ক্যান করো, ভালো করে স্ক্যান করো। এই স্ক্যানারে ফেলে দেওয়া হচ্ছে। কি স্ক্যানারে ফেলে দিচ্ছে? বলছেন ষাট মাংস তাক মাংস রুধির স্নায়ু মেদ ও মজ্জাদ্যাস সংকুলা। তাহলে তোমার এই শরীরটা কি? এই যে বিশাল একটা বপু, সেই বপুর মধ্যে আছে কি? রক্ত, মাংস, মজ্জা, অস্থি, এই তো। তো এইটা, তারপরে বুদ্ধি কি বলে মূত্র পুরিষা। আচ্ছা ভাই, তো খুব সাংঘাতিক জিনিস, তুমি এটাকে আমি বলে ভাবো? হ্যাঁ, কি অবস্থা, তাই না? ওই সেই বলেছিলাম আপনাদের, ফল টল মিষ্টি টিষ্টি এগুলো সব একদিন বিদ্রোহ করছে। হ্যাঁ, বলছে তোমরা এত কদর্য, আমরা বাইরে যখন ছিলাম আমাদের কত দাম, আর যেই তোমরা কনজিউম করলে, মানে কি কদর্য জিনিস, মানে তোমরা তো সব এইরকমই করো, আমাদের অবস্থা এরকমই। আমরা বাইরে থাকি যখন কত ফুল কত ফল, কত দামি জিনিস, তোমরা কনজিউম করার পরে সব শেষ। হ্যাঁ, তোমরাই আমাদের সব শেষ করো। তারপরে দেখুন পঞ্চীকৃতা, তারপরে আরো বলছেন, এই স্থূল দেহ বললেন, তারপরে বলছেন এই যে স্থূল দেহ এটা কি করে তৈরি হয়েছে, আগে সেটা বুঝে নিতে হবে। সেই জন্য বললেন পূর্ব কর্মণা। তাহলে তোমার পূর্বকৃত যে কর্ম, সেইটির ভোগায়তন হচ্ছে এই দেহ, তাই না? আপনার মনে প্রশ্ন আছে, কেন আমি এই দেহটা পেলাম, কেনই বা আমার এরকম জন্ম হলো, না হলেই তো ঠিক ছিল। বলছে না 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 না, তোমার পূর্বকৃত কর্ম না, তোমার পূর্বকৃত কর্ম যা যা ছিল তা ফল দেবার জন্যই তোমাকে এই ভোগায়তনটা দেওয়া হচ্ছে। তাই জন্য এর ভেতরে তুমি ঢুকে পড়েছো, দিয়ে এই কাণ্ড কারখানা চলছে। বাট এটা ভেবে রাখো, এটা তুমি না, তোমার এই ভোগায়তনটা দরকার। কিন্তু ওই যে ইন্দ্রিয়গুলো আছে, ইন্দ্রিয়গুলো ব্যবহার করতে করতে আমি সিদ্ধান্ত করে ফেলেছি যেন আমি এইটাই। তারপরে বলছেন ওই যে বাহেন্দ্রিয় সাবচন্দনা আদি, এটা দিয়ে বললেন তুমি যে ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে করতে জানো নিজে হয়ে ফেলেছো, এটা একটা ব্যাপার। তারপরে কি বলছেন? তারপরে বলছেন যে এই স্থূল ধর্মের, মানে স্থূল দেহের ধর্ম কি, ধর্ম কি, তারপরে তার নিয়মাদি কি, এগুলো সব বলেছেন। পূজা, অপমান ইত্যাদি, অবমাননা, এসবই কিন্তু আসলে স্থূল দেহ সমন্বিত হয়েছে। তাহলে আজকে আমরা পড়লাম স্থূল দেহ কি, কিভাবে এটা হয়, কি কি বিষয় নিয়ে তৈরি হয়েছে, এর ধর্ম কি, এগুলো আপনি জানবেন। তাহলে স্থূল দেহ সম্পর্কে যদি আপনার একটা স্পষ্ট ধারণা হয়, তখন আপনি বিচার করে দেখবেন সত্যি তো, আচ্ছা আমি কি করে এই স্থূল দেহটা হতে পারি। দেহ আপনি ব্যবহার করছেন, দেহের ভিতরে আপনি রয়েছেন, দেহ দিয়ে আপনি কর্ম সম্পাদন করছেন, জ্ঞান আহরণ করছেন, এটা ঠিক, কিন্তু কোনোভাবেই দেহটা আপনি নন, এটাই হচ্ছে কথা।